বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আজকে কবুতরকে কৃমির ওষুধ খাওয়াবো, কৃমির কোর্স করাবো। তো সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি করা। তো আজকে আবহাওয়াটা কৃমির কোর্স করার জন্য যেরকম আবহাওয়া দরকার, আলহামদুলিল্লাহ গত 3 দিন আমি লিভারটনিক, এই যে লিভারটনিকটা দিয়েছি। আমি কৃমির কোর্স করানোর আগেও লিভারটনিক দেই, তারপরেও দেই, কারণ এটা দেওয়া অন্য সবাই কিভাবে করে আমি জানি না, আমি এভাবে করি। তো আজকে গত 3 দিন কোর্স করানোর পরে কৃমির ওষুধ নিয়ে আসছি। তো আজকে আবহাওয়া যদি বেশি গরম থাকতো তাহলে করাতাম না। আজকে আবহাওয়াটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর, মেঘলা মেঘলা আকাশ। তো ওইরকম দিনই আসলে কৃমির কোর্স করানো উচিত। তো প্রথমে আমি কবুতরগুলোকে কিছু খাবার দিব, অল্প কিছু খাবার দিয়ে তারপর কৃমির ওষুধটা দিব। একবার খালি পেটে আমি দিলে পানি তেমনটা খাবে না। আর কি দিয়ে আমি করাচ্ছি কৃমির কোর্স, আমি এক এক সময় এক একটা দিয়ে করাই, সবসময় একটা দিয়ে করাই না। এক এক সময় একটা দিয়ে করালে মোটামুটি রেজাল্ট ভালো পাওয়া যায়। তো প্রথমে কবুতর কিছু খাবার দিয়ে নিই। আরেকটা কাজ করছি আমি, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ভাবে করছি, আমি আমার নিজ দায়িত্ব করছি। এটা আমি কারোর কাছ থেকে পরামর্শ না নিয়ে করছি। জানি না অন্য এইটার উপর আমার আইডিয়া নাই, জাস্ট এবার আমি পরীক্ষামূলকভাবে করছি। সেটা হচ্ছে বাহিরের দেশে আমি বেশ কিছু ভিডিও দেখছি যে কবুতরকে পুলিং করে। এটা হয়তো বা অভিজ্ঞ যারা তারা হয়তো বলতে পারবেন, এরপর আমার জানা নেই তেমন। পরীক্ষামূলকভাবে করছি আমি। গত বছর আমি কবুতরের পাখার সমস্যায় বেশ কিছু কবুতর নামাইতে পারি নাই রাস্তায়, পাল্লায়। তো এই বছর যেন আমার ওইরকম সমস্যা পড়তে না হয়, ওই জন্য আমি একটা পন্থা অবলম্বন করছি। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত দায়িত্বে। এই ব্যাপারে আমি অভিজ্ঞ না, আমি কাউকে বলিও না করতে, কারণ আমি নিজে এই ব্যাপারে অভিজ্ঞ না। আমার যে কবুতরগুলো 1 দশক পূরণ হয়ে এখন বর্তমানে 3-4 পর 5 পর আবার ফাল ফেলছে, আরো 4-5 পর বাকি রয়েছে। ওইগুলো দেখা যায় শীতের মাঝে, শীত আসতে আসতে আমার কানি পরের সমস্যা থাকতে পারে। তো ওই জন্য আমি কবুতরগুলোকে করছি কি আপনাদের দেখাচ্ছি ধরে। এই যে কবুতরের যেই, এই যে দেখেন, এটা 1 2 3 4টা পাখা, এটা 4 পর পড়তে এখন বাকি আছে। তো এটা দেখা যায় শীত আসতে আসতে এটা কানি পরের সমস্যা থাকতে পারে বা থাকবে। তো তখন আর আমি এটাকে নিয়ে নামতে পারবো না। এটা গত বছরে নিয়ে নামতে পারে অনেকগুলো কবুতরকে। তো আমি এই কবুতরগুলোর পাখা কেটে দিছি প্রথমে, আর আরো 15-20 দিন পরে পাখাগুলো টেনে দিব। টেনে দিলে আমার ওই শীত আসতে আসতে তখন আর কানি পরের সমস্যাগুলো থাকবে না। তো এটা আমি নিজের দায়িত্বে করছি, দেখি এটা রেজাল্ট কেমন হয়। কারণ আমি গত বছর বেশ কিছু কবুতরকে নিয়ে নামতে পারিনি, জাস্ট এই কানি পরের সমস্যার কারণে। এটা রেসারকে সাধারণত করে, আমি যতটুকু দেখছি ভিডিওতে। তো রেসারকে যেহেতু করছে, আমি গিরিবাজ, আর রেসার বলতে কবুতর তো কবুতর, আর এখন তো গিরিবাজও আমরা যেহেতু রেস করি, তাই আমি করলাম। দেখা যাক রেজাল্টটা কেমন হয়। একসাথে সবগুলোর পর যদি ঠিক পাই কিন্তু আলহামদুলিল্লাহ, না হয় আমি গত বছর বেশ কিছু কবুতরের রাস্তায় নিয়ে নামতে পারিনি আর কি। তো এই হচ্ছে অবস্থা। এই রেসারগুলোর পুলিং করে দিছি, পাখা কেটে দিছি। তো 15-20 দিন পর পাখা টেনে দিলে তখন আর কবুতর ব্যথা পাবে না, এমনিতেই টান দিলে আইসা পড়বে। কারণ পাখা কেটে দেওয়ার কারণে পাখাটা অনেকটাই মরা পাখার মতো হয়ে যাবে। যাই হোক, আর আমি
কৃমির ওষুধ করাবো, কোর্স করাবো এটা দিয়ে। এই যে এক এক সময় আমি এক একটা দিয়ে করাই, যেটা বললাম যে পানি এটা 10-12 লিটারের একটা বালতিতে আমি পানি নিলাম। আর এই যে এটা দিয়ে করাবো কৃমির কোর্স। নিউট্রেক্স, এটা একটা মানুষের ওষুধ। এটা যে কোনো মানুষের ওষুধ বিক্রি করে ফার্মেসিতে পাওয়া যায়। আমি নিউট্রেক্স দিয়ে এর আগে একবার করাইছি, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রেজাল্ট পাইছি। তো অনেকে পার লিটারে 1 ml দেয়, 2 ml দেয়, আর আমি পার লিটারে 2 ml এর উপরে দিই, কারণ এই যে এটা একটা 30 ml এর বোতল, আর আমার বালতিতে পানি আছে হচ্ছে 12-13 লিটার। তো এভারেজ পার লিটারে 2.5 ml এর মতো পড়ে, 2.5 ml এর একটু বেশি পড়ে। আমি এভাবেই করাই, কারণ এটার তো নির্দিষ্ট কোনো অনুপাত নেই, আমি আমার মতো করে করাই, যেহেতু এটা মানুষের জন্য তৈরি, বাচ্চাদের জন্য এটা। হ্যাঁ, বাচ্চাদের জন্য এটার দাম হচ্ছে 24 টাকা। এটা একমি কোম্পানির একটি ওষুধ। আর এটা একবার করাই, একদিনই করাই শুধু। আর এর আগে এটা করানোর আগে 3 দিন লিভার টনিক দিছি, করার পর আবার 3 দিন লিভার টনিক দিব। তো এটা রেজাল্ট কেমন হয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর কৃমির ওষুধ একবার দিলে হয় কি রেজাল্ট ভালো পাওয়া যায়, কারণ সবসময় যদি একটাই দেওয়া হয় তাহলে নাকি রেজাল্ট, আমি অবশ্যই এত অভিজ্ঞ না, আমি জাস্ট যতটুকু জানি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি। একবার একটা দিলে ভালো হয়। এটা যাদের নতুন তাদের জন্য বলতেছি, কারণ আমি কোনোভাবেই যারা পুরাতন তাদের সাথে বেশি অভিজ্ঞ না। তবে এটুকু বলতে পারি যে কবুতরকে কৃমির কোর্স করালে অবশ্যই ঠান্ডার দিন করাতে হবে, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সেদিন করাতে হবে, কারণ না হলে কবুতরের ক্ষতি হতে পারে। আর নিউট্রেক্স দিয়ে করাইছিলাম এর আগে আমি, এটাতে কোনো সাইড ইফেক্ট নাই, কবুতর আলহামদুলিল্লাহ সব সুস্থ থাকে। তো যাই হোক, এখন আমি ওষুধটা দিব, তারপর আবার আপনাদের মাঝে ফিরে আসছি। তো এখন বাকি পানিটা দিয়ে দিই কবুতরকে। তো পানিটা দিয়ে দিলাম, এই যে কবুতর খাওয়া শুরু করতেছে। আর আজকে ঠান্ডা আবহাওয়াটা, একটু ঠান্ডা, পানি খেতে একটু সময় নেবে, তাই পানিটা থাকবে অনেকক্ষণ, দুপুর পর্যন্ত থাকবে মিনিমাম। তো আপনারা যারা কৃমির কোর্স করবেন তারা অবশ্যই একটু 2টা জিনিস একটু খেয়াল করবেন। একটা হচ্ছে কবুতর সুস্থতা, 2টা জিনিস দেখতে হবে। সুস্থ কবুতরকে কৃমির কোর্স করাবেন, আর কৃমির ওষুধ দেওয়ার আগে অবশ্যই লিভার টনিক দিবেন 3 দিন, আমার পরামর্শ আর কি। হ্যাঁ, কৃমির কোর্স করানোর আগে 3 দিন লিভার টনিক, তারপর কৃমির কোর্স করাবেন, তারপর আবার 3 দিন লিভার টনিক, তারপর আপনি যে সব ভিটামিন কোর্স করাতে পারেন। আপনি যদি একটা নাই কৃমির কোর্স না করে শুধু ভিটামিন করান, কোনো কাজ হবে না, কারণ যে ভিটামিন কোর্স করাবেন ওগুলো কৃমিতে খেয়ে নিবে, শেষ করে ফেলবে, কবুতরের শরীরে আর থাকবে না। কারণ কৃমি হচ্ছে খুব মারাত্মক একটা জিনিস। আর আপনি কৃমির ওষুধ যে কোনো আপনার মন মতো ওষুধ দিয়ে করতে পারেন, ওটা কোনো সমস্যা না, এটা আপনার চার্জের ব্যক্তিগত বিষয়। এই যে সবগুলো পানি খাচ্ছে, এই যে এখানে পানি খাচ্ছে। আর অবশ্যই কৃমির কোর্স করানোর সবচাইতে বেশি যেটা জরুরি থাকা দরকার আমার মনে হয় সেটা হচ্ছে আবহাওয়াটা একটু ঠান্ডা হওয়া দরকার, অবশ্যই অবশ্যই অবশ্যই। অতিরিক্ত গরমে করালে সেটাও হিতে বিপরীত হতে পারে, কবুতরের জন্য ক্ষতি হতে পারে, ক্ষতির কারণ হতে পারে।
আর আমি পুলিং যে করালাম ওইটা নিয়ে কেউ দয়া করে কিছু বলবেন না, কারণ এটা আমি আগেই বলছি যে এটা আমি সম্পূর্ণ আমার নিজ দায়িত্বে করছি। আর সেটার রেজাল্ট কীরকম হয় সেটা আমি শীতে বলতে পারবো। মনে হয় ভালো কিছুই হবে, কারণ যারা বড় বড় বাইরের দেশের এছাড়া কবুতর পালে তাদের কয়েকজন বেশ কিছু মানুষকে দেখছি এরকম করতে। আর এটা তো স্বাভাবিক যে আমি সবগুলোর পাখা ওকে পাবো। এখন এটার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এটা আমার জানা নাই, কারণ গত বছর আমি অনেক কবুতর নিয়ে বেরোতে পারি না। আমার প্রিয় বেশ কিছু কবুতর, আমার যে কালদম ব্লাড লাইনের কবুতরগুলো ছিল ওইগুলো বেশিরভাগই নিয়ে বেরোতে পারি না, 2-3টা নিয়ে বেরোতে পারছিলাম জাস্ট ওই পাখার কারণে, কারণ সবগুলো পাখা কানি পরে সমস্যা ছিল। তো আমার মনে হয় আমরা যারা কবুতর রেস করি তারা ওই শীতের জন্যই অপেক্ষা করি, তখন যদি পাখা ক্লিয়ার না পাই এটা অত্যন্ত দুঃখের বিষয়। এইগুলোকে দিয়ে দিচ্ছি পানি। তো যাই হোক, এখন নিচে যাব, নিচে গিয়ে যে আমার নিচে যে থরের কবুতর আছে রেস্ট আছে ওইগুলোকে ক্লিনিক কোর্স করাবো। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর দয়া করে চ্যানেলটি নতুন, তো সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন, লাইক কমেন্টে শেয়ার করবেন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আবারও ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।